দুঃখের সহিত জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গতকালকে খুব নিন্দনীয় একটি মন্তব্য করেছেন। আসলে বিপদ যখন কাটা যায় মানুষ তখন অহংকার হয়ে ওঠে। এই এহসানুল হক মিলন গত 17 বছর কোথায় ছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য তার দল ক্ষমতা, সে আজকে শিক্ষামন্ত্রী, সে তাদেরকে জঙ্গি বলতেছে। মানুষ কতটা অকৃতজ্ঞ! আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাই এবং আশা করব যে তিনি দেশ এবং জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করবেন তার এই নোংরা মন্তব্যের জন্য। আপনারা সবাই অবগত আছেন 2008 সালে যে একটি মেকানিজম বা একটি ডিজাইনড ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের মাধ্যমে হাসিনা সরকার ক্ষমতায় আসছিল। ক্ষমতায় আসার পরপরই সে ফ্যাসিজম বিশেষত একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে তার 5 থেকে 6 বছর সময় লাগছে এবং পরবর্তীতে সে আমাদের বিশেষত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপনারা জানেন সে কুখ্যাত বিখ্যাত বিচারপতি খায়রুল হক, তার রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমাদের যে সাংবিধানিকভাবে ছিল সেখান থেকে তিনি সেটা বিলুপ্ত করেন। পরবর্তীতে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বিশেষত রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এবং দমন করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা ইউজ করত, যার শিকার বিএনপি এবং জামাত এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা সমাজের মানুষরা। 2024 সালে এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়েছে, আমরা নানা জায়গায় কথা বলছি যে গণ অভ্যুত্থানের কারণ সম্পর্কে আপনারা সবাই জানেন। আমরা আশা করছিলাম যে বিএনপি, জামাত বা অন্যান্য যারা আছে তারা আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি থেকে একটা শিক্ষা গ্রহণ করবে যে আওয়ামী লীগ যেরকমভাবে দলীয় ফ্যাসিবাদ কায়েম করছে, পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এবং তারা বাংলাদেশে একটা নতুন ফ্যাসিজমের নতুন একটা ভার্সন বাংলাদেশে তারা কায়েম করছেন, যার ফলশ্রুতিতে আমরা দীর্ঘদিন ভুগছি। আমরা আশা করছিলাম যে বিএনপি, জামাত বা অন্যান্য যারা এবার ইলেকশনে অংশগ্রহণ করছে তারা সেখান থেকে শিক্ষা নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রকাশ্যে পাবলিকের কাছে আস্ক ফর ভোট রেফারেন্ডাম, সে ইয়েস চাইছিল, গণভোটের জন্য সে সবার কাছে হা চাইছিল। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিল। দুর্ভাগ্যের বিষয় যে তারা মানুষের সাথে যে কথাটা বলছিল হ্যাঁ এর পক্ষে, গণভোট বাস্তবায়নের পক্ষে, তারা আজকে তা ভুলে গেছে। তারা আছে গণভোটের রায় এটাকে কিছু কিছু জায়গায় অসাংবিধানিক বলার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে এটা আনকনস্টিটিউশনাল, এখানে কোনোভাবেই সাংবিধানের সাথে সম্পর্কিত না। তো আসলে এইসব কথা বা রাজনৈতিক বক্তব্য মানুষ বুঝে। বিএনপির বোঝা উচিত যে নগরে যখন আগুন লাগে দেবালয় এড়ায় না। বিএনপি যদি নতুন করে ফ্যাসিজম ফেরার রাস্তা বন্ধ না করে, বর্তমান সরকার যদি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে সংস্কার না করে, বৈষম্য দূর না করে এবং আমরা যে সংস্কার বা যে পরিবর্তনের আশা করছি তারা যদি তা না করে, স্পষ্টত আমরা বুঝতেছি যে বিএনপি ভবিষ্যতে আবার বিপদে পড়বে। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদে যারা গ্রুপ ছিল তাদের বয়ান তৈরি করার জন্য অনেকগুলো লোক ছিল, অনেক মিডিয়া ছিল, বাহিরের শক্তি ছিল, তারপরও তারা টিকতে পারে না। আপনারা সে তুলনায় অত্যন্ত দুর্বল। তো আমরা আশা করব যে আসলে আপনাদের বোঝা উচিত যে নিজেদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য গণভোটের রায় মেনে, জনগণের রায় মেনে আপনারা সংস্কারটা বাস্তবায়ন সম্পূর্ণভাবে যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন, এটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রায় 2-1.5 বছর সংস্কার কমিশনগুলো হয়েছে, দেশের মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ হয়েছে সংস্কারের জন্য, এতগুলো সময় নষ্ট হয়েছে। তো শুধুমাত্র আপনাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য তো এতগুলো সময় নষ্ট করা হয় নাই, এতগুলো জীবন নষ্ট করা হয় নাই। এবং আমার মনে হয় যে বিএনপি আমাদের যে একটা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে এই জিনিসটা ফিল করতে পারতেছে না। কীরকমভাবে আপনারা দেখেন, বিএনপি মনে হয় এখনও সর্ব অবস্থা 2001 থেকে 2006 সালেই আছে। দুঃখের সহিত জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গতকালকে খুব নিন্দনীয় একটি মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে।
তিনি বলেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেই পরিমাণ ছাড় দেওয়া হবে না যাতে হলি আর্টিজানের মতো জঙ্গিবাদ সৃষ্টি হয়। আসলে বিপদ যখন কাটা যায় মানুষ তখন অহংকার হয়ে ওঠে। এই এহসানুল হক মিলন গত 17 বছর কোথায় ছিল? যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য তার দল ক্ষমতা, সে আজকে শিক্ষামন্ত্রী, সে তাদেরকে জঙ্গি বলতেছে। মানুষ কতটা অকৃতজ্ঞ। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাই এবং আশা করব যে তিনি দেশ এবং জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করবেন তার এই নোংরা মন্তব্যের জন্য। হাসিনার ভূত সরকারের কোনো জায়গায় ভর করছে। হাসিনা যেরকম প্রত্যেকটা জায়গায় জঙ্গি দেখত, এখন এই সরকারের কিছু লোকের মাথায় সেই একই ভূত ভর করছে এবং সব জায়গায় তারা জঙ্গি খুঁজে বেড়াচ্ছে। তো আমার অনুরোধ থাকবে যে যারা প্রকৃতভাবে চরমপন্থী, যারা এক্সট্রিমিজম বিশ্বাস করে, তাদের ক্ষেত্রে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু কিছু না জানে 2001 সাল থেকে 2006 সালের মাইন্ডসেট এহসানুল হক মিলন, উনি এখনও সেখানেই পড়ে আসেন এবং সেখান থেকে বের হতে পারেন। ওনার 7 জন্মের ভাগ্য ভালো যে কাউকে ওনার কুশপুত্তলিকা দেওয়া হয়নি এবং ক্যাম্পাসে তাকে অবমাননা করা হয়নি। তো আমরা তার এই জঘন্য যে মন্তব্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমরা শেষ একটা কথা বলবো যে আসলে একটা জাতি বারবার সুযোগ পায় না। আমরা 71-এ একবার সুযোগ পাইছিলাম। 71-এর যে সুযোগ, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ আমাদের পূর্ববর্তী জেনারেশন অংশগ্রহণ করছিল, সে আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন। পরবর্তীতে 90-তে আমরা একটা সুযোগ পাইছি, সেটাও আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। 24-এ এসে এখন আমাদের মানুষ অনেক বেশি সচেতন, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। রাজনীতি সম্পর্কে তারা খুবই সচেতন এবং সংস্কার সম্পর্কে তারা ওয়াকিবহাল। কিন্তু শুধুমাত্র কিছু কতিপয় গোষ্ঠী তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশটাকে নতুন ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য আটকে রাখছে। আপনারা দেশ এবং জাতির সাথে বেইমানি করবেন না। আপনারা সংস্কারটা এবং গণভোট বিশেষত যে জনগণের রায়টা আপনারা মেনে নিন। সংস্কারটা কীভাবে হবে সে সম্পর্কে আপনাদের যেখানে যে মন্তব্য আছে আপনারা আলোচনা করুন, কিন্তু যেটা যদি আমরা সংস্কার করতে না পারি অবশ্যই আপনারা এর ভুক্তভোগী হবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি মানুষের সাথে প্রতারণা করেন, 70% মানুষ হ্যাঁর পক্ষে রায় দিছে, আপনারা সেটা না শোনেন, অবশ্যই আপনাদেরকে সেই পরিণতি ভোগ করতে হবে যেই পরিণতি অন্যান্য মানুষ বা অন্যান্য দল যারা জনগণের সাথে প্রতারণা করেছিল তারা ভোগ করছিল। সো আমরা আশা রাখবো যে নতুন বাংলাদেশে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের পূর্ববর্তী বক্তা যারা আছেন তারা যে জিনিসটা বলেছেন, আমরা দেশের প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউশন রাখতে চাই এবং আমরা রাখার চেষ্টাও করছি। এবং আমরা বিশ্বাস করি যে সামনের দিনে প্রাইভেট পাবলিক এই জিনিসগুলো যে এখন বর্তমান যে বৈষম্য, এই জিনিসগুলো দূর হয়ে আসবে এবং বাংলাদেশে একটা সুন্দর পলিটিক্যাল কালচার সৃষ্টি হবে, যেখানে সহিংসতা থাকবে না, গায়ে হাত দেওয়া থাকবে না, কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, মেধার লড়াই হবে। কিন্তু রামদা, চাপাতি এবং অন্যান্য যে অস্ত্র যেগুলো আমরা পূর্ববর্তী আমলে দেখছি সেগুলো আমরা আশা করি দেখব না। এটাই আমাদের এক্সপেকটেশন। ধন্যবাদ সবাইকে।